ব্রাজিল না হাইতি? গোল বন্যা হবে নাকি প্রতিরোধ গড়ে তুলবে হাইতি? পারবে কি হাইতি সকল ছোট টিমের মতন, যেমন পর্তুগালকে ঠেকিয়ে দিয়েছে ডিআর কঙ্গো, স্পেনকে ঠেকিয়ে দিয়েছে, তেমনভাবে কি পারবে হাইতি ব্রাজিলকে ঠেকিয়ে দিতে? নাকি ব্রাজিল দুমড়ে মুচড়ে দেবে সেই হাইতিকে? এটি দেখার জন্য, এটির ট্যাকটিক্যাল আলোচনা, ব্রাজিলের টিম কীরকম হতে পারে এবং অতীত কি বলে এই দুই টিমের, তা নিয়ে আলোচনা করব। এবং সময় বা কোন সময়ে খেলা সেটিও আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো শুরু করা যাক। যদি আমরা এদের দুই দলের আগের অতীত দেখতে যাই, তাহলে অতীত খুবই খারাপ হাইতির জন্য। এখানে যদি আমরা সবশেষ ম্যাচ দেখি, হাইতি ভার্সেস ব্রাজিল, সেখানে ব্রাজিলের সেই কুখ্যাত 7 গোল জার্মানির সাথে গিয়েছিল, সেই 7 গোল 14 সালে খাওয়ার পর 16 সালে যেয়ে তারা এই হাইতিকে ফেরত দিয়েছিল। 7টি গোল দিয়েছিল কম্বা বলে কোপা আমেরিকায় এই ব্রাজিলই 7টি গোল দিয়েছিল। এই ম্যাচটি শুরু হবে সকাল 6:30। এই দল কীরকম হতে পারে, ব্রাজিল টিম কীরকম হতে পারে, ব্রাজিল টিমের স্কোয়াডে কীরকম টিম কম্বিনেশন হতে পারে, সেটি নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে স্কোয়াড দেখতে হবে। প্রথমে আমরা স্কোয়াড দিকে যদি আলোচনা করতে যাই, গোলকিপিং পজিশনে অবশ্যই অ্যালিসন থাকছে এবং থাকছেন দানিলো রাইট ব্যাকে, লেফট ব্যাকে থাকছেন সান্তোস এবং সেন্টার ব্যাক দিচ্ছেন হচ্ছে মার্কিনহাস এবং হচ্ছে মার্কিনহাস এবং হচ্ছে গিয়া মাগালেস। তারপরে যদি আমরা মিডফিল্ডের দিকে চলে যাই, এই মিডফিল্ডেই সবচেয়ে বেশি ভোগে ব্রাজিলের। তার জন্য যদি আমরা লাস্ট ম্যাচে দেখতে যাই, কাশ্মীরও খুব একটা যে ভালো করেছে তা নয়, তাই আমার মনে হয় কাশ্মীরকে হয়তো বা বসিয়ে দেবে কোচ ডন কার্লো আনচেলত্তি। তাই আমার মনে হচ্ছে মিডফিল্ডে ফাবিনহোকে হয়তো বা ট্রাই করবে। ফাবিনহো খুব ভালো বল কন্ট্রোলে রাখতে পারে, খুব ভালো বল কন্ট্রোলে রেখে ম্যাচ পরিচালনা করতে পারে। কাশ্মীরও কিন্তু ঠিক একই প্রোফাইলের নয়, বা কাশ্মীরও একটু অ্যাগ্রেসিভ মাইন্ডের, তাই যদি আমরা আবার ফাবিনহোকে আনি, ওই সাথে হচ্ছে ব্রুনো গুইমারেস, ব্রুনো গুইমারেস থাকবে, এটা জানা কথা। এই দুইজনের পেয়ারিং হবে আমার মনে হচ্ছে। তারপরে যদি আমরা অ্যাটাকে চলে যায়, ফ্রন্ট 4 আমার মনে হয় ডিফেন্সে 2জন মিডফিল্ড নিয়ে খেলবে, অ্যাটাকে 4 জন খেলবে। অ্যাটাকিং মিড বা হিসাবে হয়তো বা থাকবে রাফিনহা গেল ম্যাচে প্রথমে লেফট ব্যাকে, রাইট উইংয়ে স্টার্ট করেও ভালো ফলাফল না আনতে পেরে পরে ভাবে কিন্তু তার পজিশন চেঞ্জ করে ফলস 9-এর হিসাবে হয়তো বা একটু নিচে খেলেছে, কিন্তু ফলস 9-এর মতন পায়ে খেলেছেন এবং লেফটে খেলেছেন একটু বেশি। তার জন্য পরের হাফে রাফিনার পারফরমেন্স একটু ভালো হয়েছিল। তাই আমার মনে হয় ক্যাম্প পজিশনে রাফিনাকে খেলানো হবে। ক্যাম্প পজিশনে হয়তো বা আপনারা ভেবেছিলেন নেইমারকে খেলানো হবে, কিন্তু নেইমারের ইনজুরি, তার জন্য নেইমার হাইতি ম্যাচটিও মিস করছে। এটি খুবই দুঃখজনক ব্যাপার ব্রাজিলের জন্য। তারপরে যদি আমরা ফ্রন্ট 3 দেখতে যাই, তাহলে ফ্রন্ট 3-তে থাকছে ভিনিসিয়াস জুনিয়র, খুবই ভালো পারফরমেন্স করেছিলেন গেল ম্যাচে, এবং আমার মনে হয় কুনহাকে খেলানো হবে এবং অন্য সাইডে খেলানো হবে হেনরিকে খুবই ভালো অ্যাগ্রেসিভ মাইন্ডের, বা আমার মনে হয় এরা ব্রাজিল টিম খেলবে ট্রানজিশনে, বা ওদের হাইটিকে নিচে টেনে এনে ট্রানজিশনে তাদেরকে বিট করার চেষ্টা করবে ব্রাজিল টিম। তাই আমার মনে হয় এই টিমটা অনেক ভালো হবে। এই টিমটা যদি আমরা টেকটিক্যাল আলাপ কী করবো, এদের নিয়ে আর কিছু বলার নেই। এদের মিডফিল্ড যদি ভালো কম্বিনেশন মিলাতে পারে, তাহলেই তারা অবশ্যই পারবে হাইতির সাথে। হাইতির খুবই
ভালো খেলেছিল স্কটল্যান্ডের সাথে। তাদের পজিশন, অ্যাভারেজ পজিশন বেশি ছিল স্কটল্যান্ডের সাথে থেকে। এক্সজি বা গোল পার রেশিও ছিল তার দুজন করেই প্রায় সমান ছিল। অনেক ভালো ডমিনেট করেছিল হাইতি, কিন্তু ম্যাচটি পেরে উঠতে পারেনি। কিন্তু ম্যাচটি খুব ভালো একটি ম্যাচ হয়েছিল। আপনারা কোনো ম্যাচ মিস করবেন না। বিশেষ করে সকল ম্যাচই দুর্দান্ত হচ্ছে। অনেক ছোট দলই বড় দলকে হারিয়ে দিচ্ছে। দেখা যাক কি হয়, ব্রাজিল কি পারবে গোল বন্যা দিতে, নাকি হাইতি রুখে দেবে ব্রাজিলকে। দেখা যাক কি হয়, তা নিয়েই দেখা যাবে আগামীকাল সকাল 6:30টায় ম্যাচ। আপনারা সকলেই দেখবেন কি ফলাফল হতে পারে, স্কোর লাইন কী হতে পারে, এটি আপনারা প্রেডিকশন করতে পারেন। অবশ্যই যাওয়ার আগে আপনাদের বলে যেতে চাই, সকলেই একটি করে লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিদায় সকলকে।